2025 সালের কথা আমি যদি আপনাকে বলি, তখন মদিনায় 4টি বিষয় পাবেন, যে 4টি বিষয়ের সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে। এক নম্বর হলো জাবাল, পাহাড়, ওহুদ পাহাড়ের সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে। মক্কায় আপনি যান, মিনা, আরাফা, মুজদালেফা, সাফা পাহাড়ের সাথে, মারোয়া পাহাড়ের সাথে, জাবালে রহমতের সাথে, জাবালে নূরের সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে। মদিনাতে বেশ কিছু পাহাড় আছে যার সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে। মদিনার অনেক মসজিদের সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে, মসজিদে কুবা, মসজিদে নববী, তারপরে মসজিদে হামামা, আরও অনেক মসজিদ। 3 নম্বর যে বিষয়টি সেটি হলো কূপ, যেটাকে আরবিতে বলা আবিয়ার বেরুন, কূপ। একটা চমৎকার কূপ এখানে আমরা প্রতীকীভাবে স্থাপন করেছি। এটি মদিনার একটি কূপ। আজ থেকে 1500 বছর আগে নবীজির সময়ে মদিনার কূপগুলি কেমন ছিল সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি সাহাবীদের জীবনযাত্রার কিছু দৃশ্য আমরা এখানে বাস্তবের মতো করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসুন একটু দেখি। এবার আপনাদেরকে দেখাচ্ছি মদিনার জীবন কেমন ছিল নবীজির সময়। আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমি একটু দেখাই আপনাদেরকে। এটি পানির মস্ক। সে সময়ে ছাগলের গোটা চামড়াটাকে এখন আমরা যেরকম মামপট্টি ব্যবহার করি অথবা পানির পাত্রে ব্যবহার করি, ছাগলের গোটা চামড়াটাকে এটাকে দাবাগাত করে, এটাকে পরিচ্ছন্ন করে, এটাকে পানির একটি পাত্রের ব্যবস্থা করা হতো। গরমের দিনে সেখানে পানি শীতল থাকতো, আর শীতের দিনে সেখানে পানি গরম থাকতো। এটা হলো সেই পানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্রে পানির মস্ক যেটা ছিল, এটার একটি প্রতীকী উপস্থাপন। এবার সে 3টি ঘর আমরা একসাথে আপনাদেরকে দেখাবো। প্রথম ঘরটি, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর। এই ঘরটি ছিল মসজিদে নববীর দিক থেকে 3য় ঘর। প্রথম ঘরটি আমাদের আয়েশা, পরের ঘরটি হযরতে ফাতেমা এবং সর্বশেষ ঘরটি হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ঘরে অনেক রকম কথা আমরা হাদিসের কিতাবে পেয়েছি। তাসবিহে ফাতিমি আমরা জানি। জাতাটা আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি, জাতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো জাতা, যেটাকে পিষা হতো। হযরতে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে তিনি গিয়েছেন, আব্বা আমি জাতা পিষে জব থেকে রুটি বানাতে হয়, আমার হাতে দাগ পড়ে গিয়েছে, একটি গোলাম অথবা বাদী কী হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোলাম অথবা বাদীর বদলে 3টে তাসবিহ প্রদান করেছেন, যে তাসবিহকে তাসবিহে ফাতিমি বলা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ঘরটি ছিল নবীজি যে ঘরে থাকতেন, আম্মা জান আয়েশার ঘর যেমন ছিল তেমন করে এই ঘরটিকে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। খাট দেখতে পাচ্ছেন, ঘরের মধ্যে মস্ক দেখতে পাচ্ছেন, বসার জন্য পশুর চামড়ার একটি অংশ আমরা রেখেছি, এটি আপনারা দেখতে পাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরটি ছিল মসজিদে নববীর একেবারে পার্শ্বে। এখন এই ঘরটি হলো রওজা শরীফ, যেখানে নবীজি শুয়ে আছেন। আমি যদি আপনাকে আরেকটু দেখাই, সে সময়ের ঘরের ছাউনি ছিল খেজুর পাতা, আমরা খেজুর পাতার ছাউনির ব্যবস্থা করেছি। খাটের বডিটা ছিল কাঠের অথবা গাছের গুঁড়ি দিয়ে তৈরি, তো ফ্রেমটা ছিল মাঝখানের যে অংশ সেটা ছিল রশির অথবা সুতার। আমরা সেই রশি এবং সুতার মতো করে দেখানোর চেষ্টা করেছি। ঘরের মধ্যে আসবাবপত্র বলতে আমি আপনাদেরকে যা দেখাই, একটি পানির মগ ছিল, পানির পাত্র ছিল। এই নবীজির ঘরটা কিন্তু এতটুকুই ছিল, আর এই ছিল আসবাবপত্র। হয়তো কোনোটা একটু বেড়েছে, এর চেয়ে বেশি কিন্তু কিছু ছিল না। অথচ আমাদের হয়তো অনেক বড় ঘর প্রয়োজন হয়। আমি যদি একটু দেখাই এই পাশটা, এই অংশটা হলো মসজিদে নববীর পাশে, এই অংশটা হলো মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ আদায় করতেন। রিয়াজুল জান্নাহ যদি আপনাদেরকে বলি, এই অংশটা হলো হযরতে আমাদের আয়েশার ঘর এবং মসজিদে নববীর মাঝখানের অংশ। এখন পুরোটি রওজার মধ্যে ঢুকে গিয়েছে। এখানে এ ধরনের আমাদের আয়েশার ঘরের সামনে পাক করা হবে মাটির চুলা যেটা ছিল, এটার একটি প্রতীকী চুলার ব্যবস্থা আমরা এখানে করেছি। এবং আমাদের আয়েশার ঘরে উপরে যাওয়ার জন্য একটি সিঁড়ির অস্তিত্ব আমরা সিরাতের কিতাবে পাই, সেটিও আমরা রেখেছি। এই দিক থেকে আমি যদি আপনাদেরকে প্রবেশ করাই, এটি হলো রিয়াজুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাহর পাশে ছিল নবীজির ঘর। আমি যদি আপনাদেরকে এখানে নিয়ে আসি, এটি হলো মিম্বারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি প্রথমে গাছের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। পরবর্তীতে একজন সাহাবী, কোনো কিতাবে এসেছে একজন নারী সাহাবী, কোনো কিতাবে এসেছে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা
আনহু, তিনি নবীজিকে একটি মেম্বর বানিয়ে দিয়েছেন, যেটা 3 ধাপের ছিল। হাদিসের কিতাবে যে শব্দ এসেছে, যে বাক্য এসেছে, তেমন করে বাস্তবে একটি রূপ আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে 5টি পিলার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো খেজুর গাছের পিলার। মসজিদে নববীর খুঁটি ছিল খেজুর গাছ। এখানে লেখা আছে উস্তানা, উস্তানা মানে পিলার। 5টি বিখ্যাত পিলার আছে, যেখানের সাথে বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে। দোয়া কবুলের স্মৃতি, তওবা কবুলের স্মৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পিলারের সামনে এসে, একটি খেজুর গাছের সামনে এসে বসতেন। উস্তনে সারির বলা হতো, উস্তনে আলী বলা হতো। তার একটি প্রতীকী চিত্র আমরা বাস্তবায়ন করেছি। একটি লাঠিতে ভর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠিতে ভর করে তিনি খুতবা প্রদান করতেন। এই ধরনের একটি লাঠি, সেই লাঠিটির একটি প্রতীকী উপস্থাপন আমরা এখানে করার চেষ্টা করেছি। আমি যদি আপনাদেরকে একেবারে ঠিক মসজিদে নববীর উল্টো পাশটায় নিয়ে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর একেবারে কাছে ছিল আসহাবে সুফফা। আমরা আসহাবে সুফফার একটি ব্যবস্থাপনা করেছি। কিছু সাহাবী সব সময় মসজিদে নববীতে অবস্থান করতেন, তারা শিখতেন আমাদেরকে জানানোর জন্য। তাদের মধ্যে বিখ্যাত সাহাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে আমরা দেখাবো সেই সময়ে মদিনার ঘরগুলি কেমন হতো। মানুষ বসার জন্য তাঁবুর মতো করে ঘর সেখানে তারা নির্মাণ করতেন, এই ঘরগুলিতে তারা থাকতেন। মক্কা এবং মদিনায় বিভিন্ন কূপের কথা ইসলামী ইতিহাসে এসেছে। বিশেষ করে মদিনাতে কয়েকটি কূপ রয়েছে বিখ্যাত, যে কূপের দাম তখন ছিল জীবনের চেয়েও বেশি, কারণ পানির দাম তখন ছিল রক্তের চেয়েও বেশি। বিখ্যাত কিছু কূপ ছিল, যে কূপগুলিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইসলামের জন্য, মুসলমানদের জন্য দান করে দিয়েছেন। এ ধরনের একটি কূপের একটি সাদৃশ্য আমরা এখানে উপস্থাপন করেছি। সব কিছু মিলিয়ে বলতে চাই, ধানমন্ডির মসজিদুত তাকওয়ায় আয়োজিত 4 দিনব্যাপী এই সিরাত উৎসবের এই যে প্রেজেন্টেশনটি, এর মূল বক্তব্য হলো চোখে দেখা নবীজির সিরাত অথবা কাছ থেকে দেখা নবীজির সিরাত। আমরা বইয়ের পাতায় নবীজির সিরাত পড়ি, কিন্তু সিরাত দেখি না। আপনি বইয়ের পাতায় যেটা পড়ছেন সেটা যেন আপনি চোখে দেখতে পারেন, এজন্য আমরা আপনাদের জন্য চমৎকার একটি ব্যবস্থাপনা করেছি।